পুলিশকে মানুষ শত্রু মনে করে এবং তার প্রমাণ তো আমরা আন্দোলনের মধ্যে দেখলাম। এখন ওই পুলিশের কাছে আপনি অভিযোগ নিয়েছেন, তার মনে হচ্ছে যে আমাকে মেরে তো ঝুলিয়ে রেখেছিল আমাদের লোকজনকে, যাবো কোন সাহসে, তারা যাচ্ছে না। এই সরকারের প্রতি মানুষের আগ্রহ এত বেশি হয়েছে, পারলে প্রতিদিন প্রতি ঘন্টা মূল্যায়ন করতে থাকে। এক মাস একটা মূল্যায়ন করার কোনো সময় তো না। এবং যত বড় ঘটনার মধ্যে দিয়ে সরকারটা আসছে সেই ঘটনারই মূল্যায়ন করা হয়নি ঠিক মতো। তার আগে তো মনে করেন কন্টিনিউয়াসলি 15 বছর ধরে যা চললো সেটাও কোনো মূল্যায়ন করা হয়নি। তারপরে দেখলাম বাঁশ চেতে রাজাতে মানে সরকারের মাস পূর্তি উপলক্ষে আলাপ আলোচনা ইত্যাদি ছাত্ররা 3-4টা গ্রুপে বেরিয়ে বিভিন্ন জায়গায় মিটি করতে গেল। আমি এগুলোর মধ্যে ঠিক মূল্যায়ন করার মতো কোনো পয়েন্ট এখন পর্যন্ত দেখি না। একটা জিনিস বুঝতে হবে কি, যে এই গভর্নমেন্টটা আসছে যাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। ডক্টর ইউনূস যেরকম বলেন না যে আমরা যারা আসছি তারা নিজের ক্ষেত্রে সফল, দ্যাটস ভেরি রাইট। ওনারা যে যাই করেছেন, হয়তো একটা দুটো এক্সেপশন আছে, ওইটা যদি বাদ দেন তাহলে মূল বিষয়টা তো পলিটিক্যাল। সরকারের যে অপসারণ, ফ্যাসিবাদের পরাজয়, সেটা যেমন, তেমনি পরবর্তীতে ফ্যাসিবাদের জায়গাতে আপনি একটা গণতন্ত্রের সৌধ নির্মাণ করবেন, সেটাও একটা রাজনৈতিক বিষয়। এনারা কেউ রাজনীতি করেননি, তারা কোনো রাজনৈতিক অ্যাপ্রোচ দেনওনি, ফলে ওই জায়গা থেকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। যদি আপনি ওটাকে বাদ দিয়ে ধরেন প্রশাসনিকভাবে মূল্যায়ন করেন, তাহলে ওইটা আমি বলবো এইটাতে গভর্নমেন্ট খুব বড় বিপাকে আছে। এক নম্বরে ধরেন পুলিশ যদি বলেন, আনটিল টুনাইট পুলিশ অ্যাক্টিভই নয়, দাঁড়াতেই পারেনি এখনো। না, দাঁড়ায় আছে তো, ট্রাফিক পুলিশ দাঁড়ানো, সেখানেই দেখে আরেকজনের সাথে গল্প করে। জ্যাম মানে একদম হুলস্থুল জ্যাম চলছে, কিচ্ছু করতে পারে না। আমার আজকে 4 ঘন্টা জ্যামের মধ্যে ছিলাম। আমি নারায়ণগঞ্জ গেছি, ফিরে এসেছি, ওইখান থেকে গুলশান আমার বাসায়, এখানে এর মধ্যে 4 ঘন্টা আমি জ্যামের মধ্যে ছিলাম। এখন এই যে পারছে না ওরা কেন, পুলিশের বিষয়টাও আপনাকে পলিটিক্যালি দেখতে হবে যে সরকার গত সরকার এরকম করে তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, দলীয়করণ করেছে, তাদের ক্ষমতার জন্য তাদের নিষ্ঠুর আচরণ করেছে, পুলিশকে মানুষ শত্রু মনে করে এবং তার প্রমাণ তো আমরা আন্দোলনের মধ্যে দেখলাম। এখন ওই পুলিশের কাছে আপনি অভিযোগ নিয়েছেন, তার মনে হচ্ছে যে আমাকে মেরে তো ঝুলিয়ে রেখেছিল আমাদের লোকজনকে, যাবো কোন সাহসে, তারা যাচ্ছে না। এই জায়গাতে কনফিডেন্স তৈরি করতে সময় তো লাগবে, ফলে এখানে মূল্যায়ন করা নেই। যাই হোক, আমি আমার এই স্লটে বেশি না বলে একটা জিনিস বলি, এবং এটা বলা দরকার এখন। গতকাল ডক্টর ইউনূস যে বক্তৃতা করেছেন, আমার কাছে এই বক্তৃতাটাকে একটা একটা বেকন লাইটের মতো মনে হয়েছে। বেকন লাইট কেন বললাম, বিশেষ করে বড় বিরোধী দল বিএনপি বারবারই বলছিল যে রোড ম্যাপ দেন। প্রথম তারা বলছে 3 মাসের মধ্যে ভোট দেন, তারপর 6 মাসের মধ্যে ভোট দেন, তারপর বলে চাচ্ছে যৌক্তিক সময় দেবো। মানে ধীরে ধীরে বিএনপি হ্যাজ কাম টু সেন্স, এরকম আমার মনে হচ্ছে, অর কামিং টু সেন্স। তারা নিচে অনেকগুলোই করছে, হয়তো দল বড়, নিয়ন্ত্রণ হচ্ছে না, বিশৃঙ্খলা হচ্ছে, বেশ কিছু বিষয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে, কিন্তু তারা এইটা যখন বলেছে একটা রোড ম্যাপ রাখবে, বিকজ এই গভর্নমেন্ট তো পার্মানেন্ট হতে পারে, আপনি সংস্কার করবেন কতদূর, কতখানি পর্যন্ত, ইটার্নালি তো সংস্কার সময়টা কত হবে। এইখানে ডক্টর ইউনূস যে বক্তৃতা করেছেন সেটা একটা টাইম ফ্রেম বলছেন, সেটা আবার ফিক্সড না। উনি বলছেন এই টার্গেট, আমি 6টা জায়গাতে সংস্কার করতে চাই, 6টা কমিশন করেছেন, এই মাসের মধ্যে সেটা গঠন হবে, সামনের মাসে 15 তারিখ থেকে কাজ করবে, 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে, দেন একটা ডিসকোর্স উইথ আদার অংশী, এবং তারপরে যে ঐকমত্যটা হবে তার ভিত্তিতে করবেন। দিস ইজ এ ভেরি গুড অ্যাপ্রোচ আমি মনে করি। যদিও এর মধ্যে ফাঁকি দেওয়ার জায়গা আছে, কিন্তু ইচ্ছা করলে এটাকে আপনি টুইস্ট করতে পারেন, সময় বেশি নিতে পারেন, রিপোর্ট দিতে দেরি হলো, কথা বলতে দেরি হচ্ছে, সময় পাচ্ছি না, আপনি 1 বছর কি 2 বছর নিতে পারেন, বেশিও নিতে পারেন, কিন্তু দিস ইজ এ ডাইরেকশন। সেই অর্থে আমি মনে করি গভর্নমেন্ট একটা ট্র্যাকে আসছে এখন পর্যন্ত মনে হচ্ছে।